ট্রাইকোকম্পোস্ট। ট্রাইকোডার্মা এক ধরনের উপকারী ছত্রাক। এটা মাটিতে বসবাস করে। এই ছত্রাকটি দ্রুত বাড়তে পারে এবং জীবনচক্র সম্পন্ন করতে পারে। ট্রাইকোডার্মা প্রজাতির অনেক ছত্রাক পাইরনস, অ্যানথ্রাকুইনস নানা জাতীয় গ্যাসীয় পদার্থ নির্গত করে, যা গাছের রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে। ফসলের ক্ষতিকর রোগ জীবাণু দমনে ট্রাইকোডার্মার ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত। আমাদের দেশে ট্রাইকোডার্মা বিষয়ক গবেষণা শুরু হয় 1998 সাল থেকে। আমার নাম সায়রা বেগম, সোশ্যাল মিডিয়ায় সায়রা আমির নামে পরিচিত অবশ্য। আমি কাজ করতেছি 1 নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী গ্রাম থেকে। তো আমি সীতাকুণ্ড উপজেলার কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ স্যারের অনুপ্রেরণায় এবং সার্বিক সহযোগিতায়, আর আমাদের এখানকার উপপরিদর্শক টিটু রানী দাসের সহযোগিতায় আমি এই কারখানাটা আরম্ভ করি। ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, সব কিছু তদারকি করতেছেন। এখন আমি মোটামুটি এটা সম্পর্কে আমার অনেক আইডিয়া হয়ে গেছে। 100 কেজি যদি গোবর দিই তাহলে 50 কেজি দিই ফার্মের 20টা লিটার সহকারে। তারপরে হচ্ছে যে কচুরিপানা, কলা গাছ, চিতাগুড়, খোল ভিজা পানি, ভুট্টার গুঁড়া, চা পাতা, তারপরে সবজির উচ্ছিষ্ট অংশ, বিভিন্ন রকমের শাক সবজি লতা পাতা, মোটামুটি পচনশীল যত সব দ্রব্য আছে ওগুলো দিয়ে আমি এই ট্রাইকোকম্পোস্টটা বসাই দিই, করে মিক্স করে। এটা 15 দিন পরে সবগুলোরা আবার উলট ফলট করা লাগে, আবার 1 মাসের সময় আবার উলট ফলট করা লাগে। গত মাসের 25 তারিখে আমি এই সারগুলা লোড দিছিলাম। এটা 15 দিন পরে একবার সব কিছু উলট পালট করা হয়েছে। যত ধরনের মেডিসিন, যত ধরনের উপকরণ দেওয়া হয়েছে সবগুলা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, এজন্য এগুলাকে 15 দিন পর পর উলট পালট করা লাগে। এটা হচ্ছে দ্বিতীয়বার। এটার তারিখ ছিল 25 তারিখ, কিন্তু ওই আবহাওয়া একটু খারাপ থাকাতে আমরা আজকে 2 দিন পরে করতেছি কাজটা। এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো উলট পালট। এই ট্রাইকো কম্পোস্টটি উৎপাদন হতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে একটু মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে যেটা পচন ঠিকমতো হচ্ছে কিনা, পচন প্রক্রিয়াটা একটু উলট পালট করে দিতে হবে। এভাবে করে দিয়ে 2 মাস পরে এই সারটি উৎপাদন হয়। এই উৎপাদন সময়ে যেটা হয় যে যখন পচন হয় তখন কিছু তরল পদার্থ এটা নিঃসৃত হয় এবং নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকে। তখন এই নিঃসৃত পদার্থগুলো বের করার জন্য এখানে একটি সেট আপ আছে, যেখান দিয়ে ফোটায় ফোটায় হোক আস্তে আস্তে পড়তে থাকে। সেটি কিন্তু এই ট্রাইকোডার্মা মিশ্রিতও কিন্তু পানি। এই পানিটাকে আবার এই জৈব পদার্থের মধ্যে দিলে পচন প্রক্রিয়াটা বেগবান হয়, দ্রুত হয়। তো এইভাবে করে জৈব সারটা উৎপাদন হয় এবং এই উৎপাদিত জৈব সারটি তারপরে ভালো করে মেশিনে চেলে গুঁড়ো গুঁড়ো করে যেটা হয় যাতে এটা মার্কেটেবল হয়, অর্থাৎ মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য সুন্দর করে প্রসেসিং করতে হয়। প্রসেসিং করার পরে এটাকে প্যাকেটজাত করে, মোড়কজাত করে স্থানীয় যে বাজার আছে, স্থানীয় কৃষক আছে, পার্শ্ববর্তী কৃষক আছে, তাদের কাছে এটা সাপ্লাই দেওয়া হয়। এভাবে করে এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদন এবং বিপণন কার্যক্রম সম্পন্ন হয়। এবং এই ট্রাইকো কম্পোস্ট কিন্তু আপনার যে কোনো সবজির ক্ষেতে বা যে কোনো জমিতেই কিন্তু এটা ব্যবহার করলে জমির ভিতরে অণুজীব, এই ট্রাইকোডার্মার পরিমাণটা বাড়ে। এটা একটি উপকারী ছত্রাক। এটা মাটিতে দিলে অন্যান্য যেসব ক্ষতিকর ছত্রাক আছে সেটাকে মেরে ফেলে। তাহলে মাটির সংশ্লিষ্ট যেসব রোগ আছে, গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এই ধরনের রোগটা কমে যাবে। আবার যে লিচেরটা অর্থাৎ তরল পদার্থটা বের হয় সেটাকে পানির সাথে একটু মিশিয়ে এটাকে স্প্রে করলে অন্যান্য যে দুর্বল প্রকৃতির যেসব পোকা আছে, জাপ পোকা, এসব পোকার গায়ের উপর পড়লে পোকা মারা যায়। আবার ছত্রাক অর্থাৎ এই পাউডারি মিল্ডিউ নামে এক ধরনের ছত্রাক আছে, পাউডারের মতো দেখা যায়, ওর উপরেও যদি আমরা এটাকে প্রয়োগ করি
তাহলে এই ছত্রাকটি মারা যাবে। তো এইভাবে করে এটা ছত্রাকনাশক এবং কীটনাশক দুইটা কাজেই লাগবে। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, কারণ হচ্ছে এই লিচেটের ভিতরে আপনার এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের সময় নিমের পাতা, তারপরে মেহগনির পাতা, এই ধরনের যে পাতা ব্যবহার করলে এর নির্যাস থেকে যে ধরনের কেমিক্যাল তৈরি হয় সেগুলো কিন্তু জৈব বালাইনাশক হিসাবে কাজ করে। স্যার, একজন উদ্যোক্তা যদি 100 কেজি বা 1000 টন বা 100 টন যদি আপনার যে মানে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করতে চায়, সে কীরকম খরচ করতে পারে? আচ্ছা দেখুন, এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদন খরচ অত্যন্ত কম। যেমন গরুর গোবর, যেটা কৃষক পর্যায়ে যাদের খামার আছে তারা কিন্তু আশেপাশে ফেলে দেয়, রাখার জায়গা পায় না। আবার যদি তারা বিক্রিও করে, সর্বোচ্চ 1 টাকা বা 2 টাকা কেজি দরে বিক্রি করতে পারবে, এর বেশি দাম হয় না। আবার মুরগির যে বিষটা, সেটাও কিন্তু 1 টাকা কেজি দরের বেশি হয় না। তাহলে এই পুরো কাঁচামালটা 1 থেকে 2 টাকা দাম। আর সাথে যখন চিটাগুড় এবং ট্রাইকোডার্মা মিশ্রিত করতে হয়, সেখানে হয়তো আর 2 টাকা খরচ হয়। তাহলে 3 থেকে 4 টাকা প্রতি কেজিতে ইনভেস্ট। আর এটা যখন উৎপাদন হয়ে যাবে, সেটাকে সুন্দরভাবে যদি মোড়কজাত করে বিক্রি উপযোগী করা হয়, তাহলে অনায়াসে কমপক্ষে 10 টাকা দরে একজন কৃষক সহজে বিক্রি করতে পারবে। তাহলে এই পচনশীল জিনিস 3 থেকে 4 টাকার জিনিস, এটা ভ্যালু এডিশন হয়ে গেল 10 টাকায়। অর্থাৎ একজন কৃষক কিন্তু 5 টাকা এখান থেকে ইনকাম করতে পারে। নমস্কার, আমি টিটুরানী দাশগুপ্ত, পশ্চিম বাকখালী ব্লক, সীতাকুণ্ড উপজেলা। এখানে সায়রার যে ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের জন্য উনি আগ্রহী হয়েছেন। এটাতে আসলে ওনাকে আমি চেষ্টা করছি, ওনার আগ্রহ আছে, আমি ওনাকে জাস্ট একটু আরও আগ্রহটা বাড়াই দিয়েছি যে জৈব সার উৎপাদন করেন, এগুলোর জন্য আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। অধিক ফলনে ট্রাইকোডার্মা জৈব সার প্রতি শতকে আলুর জন্য 7 কেজি, সবজির জন্য 5 কেজি, ভুট্টার জন্য 8 কেজি এবং ধানের জন্য 7 কেজি করে প্রয়োগ করলে ফলন ভালো হয়।